আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আর একটা আপুদের জন্য একটা টিপস। আপুরা যারা আছেন, যাদের হাজবেন্ডের সাথে দেখা যায় অনেক সময় আমাদের হাজবেন্ডের সাথে অনেক ঝগড়া হয়, একটুখানি দূরত্ব থাকি বা ঝগড়া অনেক সময় ঝগড়া হয়ে যায়। দেখা গেছে কোনো বিষয়ে ঝগড়া হইলাম, আমরা একটু সেপারেশনে রইলাম বা দূরে রইলাম এরকম। তো যদি দেখেন যে এলাকার ভিতরে মানে ওই যে চাচি টাইপের থাকে না, চাচি খালা বা আপা, একটু বয়স্ক টাইপের আর কি, বেশি বয়সও না, আবার মাঝারি টাইপের বয়স, ওরকম টাইপের কেউ থাকে, তো হঠাৎ করে আপনার কখনো সে জিজ্ঞেস করে না, মানে আড়াতো না পাড়াতো আর কি, পাড়াতো যারা মানে আপন কেউ না, আপনার শ্বশুরবাড়ির কোনো মাথা ব্যথা নেই কাউরে, বাট উনার উনার হঠাৎ করে আপনারে খুব আগ্রহ নিয়ে কোনো কথা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে মানে আপনাদের পার্সোনাল ব্যাপারে জিজ্ঞেস করবে, আপনার হাজবেন্ড বিষয়ে, যে আপনাদের কি কি ইয়ে আছে। তাইলে ভাইবা নিবেন যে তাইলে তার মানে আপনার পার্টনারের উপরে তার মানে নজর পড়ছে। কারণ সে তো এর আগে মনে করেন তার ওই যে বড় বড় যে মাছলিগুলা, এলাকার বড় বড় রুই কাতলা গুলিগুলা শেষ, ওনার গিলা মিলা খায়া টায়া কাটা পাটা মানে সব কিছু শেষ তার। এখন ওই নতুন পানির মাছ আছে না কিছু, পুঁটি মাছ দেখবেন খুব সুন্দর কালার হয়, একবার ডাঙায় উঠে ছটফট করে মরার লেগা, আবার নিচে নামে। হ্যাঁ, ওইটা হলো আপনার হাজবেন্ড। তো ওইটা দেখা মানে সে ভাবছে তার জন্য আর কি খুব ছটফট করতেছে, এখন তার জন্য ছটফট করতেছে, এখন সে ভাবতেছে ও আমার জন্য এত ছটফট করতেছে, আমি তো অনেক কিছু। হ্যাঁ, এখন সে তো আসলে পটকা মাছ, ঠিক আছে, তার মাশাল্লাহ একটা বড় একটা ড্রাম লয়া ঘুরে সব সময় 12 মাসি, তো নিজেরে খুব স্মার্ট ভাবে। তা আপনারা যদি এরকম কেউ আইসা জিজ্ঞেস করে না, ওই দিনই মানে ওই দিনই সাইজ করে দিবেন, এমন সাইজ করবেন যাতে আর দ্বিতীয়বার না জিজ্ঞেস করতে আসে। ওরা হইলো গিয়া মনে করেন আপনার সংসারটা পুরা ট্যাক্সনস করে দেওয়ানোর জন্য, বুঝছেন। মানে আপনার থেকে খবর নিয়ে আপনার হাজবেন্ডের সাথে এরকম দূরত্ব বজায় করে দিবে আপনারে যে আপনি আর সংসারটা বাঁচায় রাখতে পারবেন না, ঠিক আছে। তো এদেরকে প্রথম সাইজে যে সংসার তো এমনিও বাঁচবো না অমনিও বাঁচবো না, তো কিন্তু তার দিয়ে দিবেন, এমন ছাঁচা দিবেন যাতে মানুষের কাছে মুখ না দেখাইতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।